এই রেডিওতে বাজে হারিয়ে যাওয়া ভূতের গল্প। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সব কাল্পনিক। বাস্তবের জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। বাংলার দক্ষিণ দিকের এক গ্রাম রামচক। চারিদিকে ঘন বাঁশঝাড়, মাঝখান দিয়ে চলে গেছে এক সরু মাটির রাস্তা। দিনের সেই রাস্তায় গরুর গাড়ি, কৃষকের যাতায়াত, সবই স্বাভাবিক। কিন্তু সূর্য ডোবার পর রাস্তাটা যেন হঠাৎ মরে যায়। পাখির ডাক থেমে যায়, কুকুররা হঠাৎ ঘেউ ঘেউ করে চিৎকার করে ওঠে, আর গ্রামবাসীরা তাদের ছেলে মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়ে কপালে সিঁদুর লাগায়। কারণ গ্রামের লোকেরা আজও বিশ্বাস করে ওই রাস্তায় রাত নামলে নেমে আসে পথের ডাকাতরা। প্রায় 150 বছর আগে এই অঞ্চলের মানুষ আতঙ্কে দিন কাটাতো, কারণ গ্রামে ছিল এক ডাকাত দল, আর তাদের নেতা ছিল ভোলা ডাকাত। ভোলা ডাকাত ছিল অতি নিষ্ঠুর। সে আর তার দল রাতে গ্রামের ধনী কৃষক, মহাজন বা যাত্রীদেরকে পথ আটকে লুট করত। শুধু লুট নয়, প্রতিরোধ করলে সে মানুষকে গাছের ডালে বেঁধে দিত, দিয়ে শরীর কেটে দিত টুকরো টুকরো করে। লোকেরা তাকে ভোলা ভূত বলতো জীবিত অবস্থাতেই। একবার পূর্ণিমা রাতে গ্রাম থেকে কলকাতার গ্রামে এক বণিক এই পথ দিয়ে যাচ্ছিল। তার গাড়িতে ছিল ভর্তি সোনা রূপা। ডাকাতরা হামলা করে, কিন্তু বণিক প্রাণপণে প্রতিরোধ করে। শেষে ভোলা নিজের হাতে তার গলা কেটে ফেলে। সেই রাত থেকে রক্তে ভেসে ওঠে রামচকের পথ। ডাকাতদের অত্যাচারে গ্রামবাসীরা আর চুপ করে থাকতে পারেনি। এক অমাবস্যার রাতে তারা পরিকল্পনা করে, ডাকাতরা যখন পথে ডাকাতি করতে আসবে তখন চারিদিক থেকে আগুন জ্বালিয়ে পথ ঘিরে ফেলবে গ্রামবাসী। এবং সেটাই হয়। কিন্তু বেঁচে থাকার কোনো পথ না পেয়ে ডাকাতরা লড়াই শুরু করে। ভয়ঙ্কর সেই যুদ্ধ। গ্রামের অনেক মানুষ মারা যায়, কিন্তু অবশেষে ভোলা ডাকাত সহ পুরো দলও মারা পড়ে। তাদের দেহ কেউ পোড়ায়নি। বলা হয় গ্রামবাসীরা অভিশাপ দিয়ে তাদের দেহ রাস্তার ধারে ফেলে রাখে, যাতে শিয়াল কুকুরে খেয়ে ফেলে। সেদিন থেকে রাস্তাটার নাম হয় ডাকাত পথ। কিন্তু কয়েক মাস যেতেই অদ্ভুত ঘটনা ঘটতে লাগে। অমাবস্যার রাতে লোকজন শুনতে পায় ঘোড়ার খুরের শব্দ, তলোয়ারের ঝনঝন আর মানুষের হাহাকার। কেউ কেউ চোখে দেখে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ভোলা ডাকাত, গায়ে কাপড় ছেঁড়া, চোখ লাল, হাতে রক্ত মাখা দাগ। তার পেছনে আরো কয়েকটা কালো ছায়া, যারা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। একবার এক কৃষক রাতের বেলা অসুস্থ বউকে দেখাতে ডাক্তার আনতে যাচ্ছিল। ভোরে তার মৃতদেহ পাওয়া যায় রাস্তার ধারে, গলা কাটা। পাশে তার লণ্ঠনটা পড়েছিল, কিন্তু টাকা পয়সা সব অক্ষত। লুটপাট হয়নি, হয়েছে শুধু হত্যা। গ্রামবাসীরা বুঝতে পারে ভোলা ডাকাতরা মরেও শান্তি পায়নি। তাদের অশান্ত আত্মা রাস্তায় ঘুরে বেড়ায় প্রতিশোধ নিতে। যারা রাতে ওই পথে যায় তাদের ঘিরে ধরে অশরীর ডাকাত দল। চোখ জল করে আগুনের মতো, আর মুখে একটাই কথা, আমরা মরেছি প্রতারণায়, এখন তোমরাও মরো। শোনা যায় তাদের হাতে যে দা থাকে সেটা অদৃশ্য হয়েও আঘাত করলে দাগ পড়ে যায়। অনেক সময় যাত্রীদের মৃতদেহে দাগ পাওয়া গেছে, যেন আসল অস্ত্রের আঘাত। আজও গ্রামের লোকজন রাত নামার পর ওই পথে যায় না। কিন্তু কদিন আগে শহর থেকে কয়েকজন তরুণ আসে ভৌতিক অভিজ্ঞতা নেবার জন্য। গ্রামবাসী অনেক বোঝালেও তারা অমাবস্যার রাতে ক্যামেরা নিয়ে ওই পথে যায়। প্রথমে কিছু অস্বাভাবিক লাগেনি, তারা হাসাহাসি করছিল। কিন্তু হঠাৎ বাতাস থেমে গেল। কুকুরেরা চারিদিকে চেঁচাতে থাকে। তাদের ক্যামেরা রেকর্ড হয় দূরে কয়েকটা কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। তারপর ক্যামেরায় দেখা যায় লাল চোখ আর দা, তলোয়ার আর ভয়ঙ্কর চিৎকার, আমরা ভোলা ডাকাত, আমাদের পথ কেউ পার হতে পারবে না। সেই রাতে ওই ছেলেগুলোর আর খোঁজ মেলেনি। পরের দিন সকালে শুধু তাদের ক্যামেরা পাওয়া যায় রাস্তার ধারে। ক্যামেরার শেষ দৃশ্যে দেখা যায় একজন ছেলেকে অদৃশ্য কিছু টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারের ভেতরে। আজও রামচকের মানুষ সূর্য ডোবার আগেই ঘরে ঢুকে পড়ে। তাদের বিশ্বাস ভোলা ডাকাত আর তার দল রাস্তায় পাহারা দেয় নতুন শিকারের খোঁজে। গ্রামের প্রবীণরা বলেন ডাকাতদের অশান্ত আত্মা কখনো মুক্তি পাবে না, কারণ তারা জীবিত অবস্থায় যে রক্ত ঝরিয়েছে তার অভিশাপে তারাও রক্তের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। তাই গ্রামের একটাই নিয়ম, অমাবস্যার রাতে ডাকাত পথ এড়িয়ে চলো, কারণ একবার যদি পথে ডাকাতের মুখোমুখি হতে হয় ফেরার আর কোনো
পথ থাকে না।